এই দেশে গোলা পানিতে মাছ শিকার করে পরাজিত শক্তি আবার এই দেশে ইন করতে চাচ্ছে, দেশটাকে অস্থিতিশীল করতে চাচ্ছে, অকার্যকর রাষ্ট্র পরিণত করতে চাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয় সেই ব্যবস্থা করতে চাচ্ছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। দলমত নির্বিশেষে আমরা সেই কথাটা সেখানে বলেছি। অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তারা সেখানে স্বীকার করেছেন তারা কোনো বৈষম্যের শিকার নয়, তাদের উপর কোনো প্রকার আক্রমণ হচ্ছে না, তারা কোনো প্রকারের ভয়ভীতিতেও নাই। কোরআনের আলোকে প্রমাণ যে সমস্ত মানব জাতি আদম সন্তান, এই হিসাবে আমরা ভাই ভাই, এই হিসাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রত্যেক নাগরিকের জন্য কর্তব্য আমরা বিশ্বাস করি। এবং বেশ কয়েকজন অমুসলিম ভাই আজকে স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নাই পাশের দেশে, সেখানে অনেক মসজিদকে শহীদ করা হয়েছে। আমাদের বাংলাদেশে একজন মুসলিমকে অমুসলিম কর্তৃক নির্মমভাবে প্রকাশ্যে দিবালোকে হত্যা করার পরে বাংলাদেশ শান্ত, কোনো দাঙ্গা হয় নাই, কোনো অঘটন ঘটে নাই। ফরিদপুরের মধুখালীতে হিন্দু সম্প্রদায়ের কর্তৃক আমাদের 2 জন হাফেজ ছাত্রকে হত্যা করা হয়েছে, তারপরেও কোনো বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। আমরা এটা পুরো বিশ্বাস করি। আমরা যে কোনো সময় আশঙ্কা বোধ করি, আমরা অমুসলিম ভাইদেরকে পাহারা দেই, তাদের মন্দিরকে পাহারা দেই। আমরা সাংবাদিক ভাইদেরকে সহযোগিতা চাইব বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রচার করার জন্য। এবং সাথে সাথে আমরা বলে আসছি আমরা সকলেই দেশের স্বার্থে ঐক্যবদ্ধ আছি। সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে কঠিন হস্তে দমন করব ইনশাআল্লাহ।